বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এই কথা ভাবতে ভাবতে এতগুলো দিন আমি কাটিয়ে ফেললাম। আজকে ভেবেছি আমি বলবোই, এটা না বলে আমি আর থাকতে পারছি না। বুকের ভেতরটা কেমন করছে, মাথার ভেতরটা কেমন করছে। তাই আজকে আমি বলেই দেবো আপনাদেরকে এই কথাটা। সত্যি কথা তো, সত্যি কথা বলতে লজ্জা কিসের? সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, যেটা সত্যি আমি সেটাই আজকে বলবো। জীবনের প্রথম এগরোল খাওয়ার গল্পটা। যদিও এটা শুনলে অনেকেই হাসবে, অনেকে বোকা বলবে, অনেকে গাধা বলবে, অনেকে গাইয়া বলবে, অনেকে বলবে কোনো শিক্ষা দীক্ষা নেই, অনেকে বলবে পরিবার কিছু শেখায়নি, এইরকম। আর আজকালকার ছেলেমেয়েরা শুনলে পরে তো হেসেই মরবে, বলে এত বোকা, ছি 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 ছি, আন্টিটা এত বোকা। এখনকার ছেলেমেয়েরা এটাই ভাববে। তা আমি বলি, প্রথম আমার এগরোল খাওয়াটা, তো এগরোলটা প্রথম দিন নিয়ে এসছে আমাদের বাড়িতে। তা প্রথম দিন এগরোল খাবো, বেশ মজাটাই একটু আলাদা। তার আগে দেখেছিস কিন্তু সেভাবেও দেখায়নি, তখন আমি খুব ছোট। তো এই এগরোলটা যখন এসছে আমার হাতে, এগরোলটা দিয়েছে একটা প্লেটে করে আমার মা। তা আমি এগরোলটাকে নিয়েছি, নিয়ে বেশ একটা কামড় খেয়েছি, খেয়ে বেশ বেশ ভালোই লাগলো তো খেতে। বেশ আমি খাচ্ছি আর জল খাচ্ছি একটু করে, তার মধ্যে লঙ্কা দেওয়া ছিল, বেশ খাচ্ছি। খেতে খেতে যখন কিছুটা খাওয়া হয়ে গেছে, তারপর না গলার মধ্যে কি একটা কি আটকে গেল। আচ্ছা, গলার মধ্যে কি একটা আটকে গেল, বুঝতে পারছি না গলার মধ্যে কি আটকালো। বারবার করে জল খাচ্ছি, বারবার করে জল খাচ্ছি। এই মুহূর্তে আমার বাবা দেখছে যে আমি খুব জল খাচ্ছি, খুব জল খাচ্ছি, আর সেই সঙ্গে ভীষণ কাশি হচ্ছে। আমি মনে মনে ভাবছি যে সবাই তো ঠিকঠাক খাচ্ছে, তাহলে আমার গলার মধ্যে এরকম আটকে যাচ্ছে কেন? বারবার জল না খেলে আমি গিলতে পারছি না, কি হচ্ছে ব্যাপারটা? বারবার আবার জল খেয়েও আমি কখনো কখনো গিলতে পারছি না, কিছুতেই গলার মধ্যে কেমন একটা পোটলা হয়ে থাকছে। এবার বাবা দেখেছে যে আমি ওরকম বারবার জল খাচ্ছি, তো বাবা এসে বলছে, কি হচ্ছে তো, তুই এরকম বারবার জল খাচ্ছিস, তোর কি গলার মধ্যে আটকে যাচ্ছে? আজ কি, হ্যাঁ গলার মধ্যে কিরকম একটা আটকা যাচ্ছে। তা বাবা বলছে, তুই কি লঙ্কা খাচ্ছিস? আজকে না, লঙ্কা তো খাচ্ছি না, তা আমার গলার মধ্যে কেন আটকে যাচ্ছে? তাই বাবা বলছে, কোথায় দেখি দেখি। এবার বাবা দেখছে যে এগরোলের মধ্যে যে কাগজটা থাকে, সেই কাগজটা আমি কামড় দিয়ে খেয়ে নিচ্ছি। তো কাগজটা খাওয়া দেখে বলছে, বাবা বাবা বলছে, তুই কি কাগজটাও খেয়েছিস? আমি হ্যাঁ, কাগজটাকে ফেলে দেবো? তো বলছে কি, হ্যাঁ কাগজটা তো ফেলে দিতেই হয়। আসলে আমি না ওটা বুঝতেই পেরেছিলাম না যে ওটা একটা কাগজ। আমি ভেবেছিলাম এগরোলটা যেরকম একটা কিছু, ওই কাগজটা বোধহয় এগরোলের মধ্যেই কিছু মানে একটা দেওয়ার জিনিস, সেটা যে একটা কাগজ, প্রথমটা তো অতটা বুঝতেই পারিনি। তো যাই হোক, তারপর বাবা বলে, এই যে দেখ কাগজটা এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে এগরোলটা খা। তা আমি ঠিক আছে, তারপরে ছাড়িয়ে যখন এগরোলটা খেলাম, আমার তার গলায় আটকালো না। তো এই যে প্রথম, জীবনের প্রথম দিন যে এগরোলটা আমি খেয়েছিলাম, সেটা আজও আমি এগরোল খেতে গেলে আমার ভীষণভাবে মনে পড়ে যে সেই এগরোল খাওয়ার দিনটা সত্যি কত শান্ত, কত নম্র, কত কিছু আমরা জানতামই না, যেগুলো বুঝতামই না। আজকালকার ছোট ছোট মেয়েরা, কত ছেলেমেয়েরা কত স্মার্ট, ওরা সব কিছু জানে। তবে ওদের জানার অনেক কারণ আছে, যেমন রাস্তাঘাটে আজকে কত ফাস্টফুডের দোকান, মোবাইলের সব কিছু ওরা দেখতে পাচ্ছে, টিভিতে সব কিছু দেখতে পাচ্ছে, বা বিভিন্ন জায়গায় দেখে দেখে ওরা অনেক এইসব বিষয়ে অভিজ্ঞ হয়ে গেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা ছিল না। আর আমাদের সময় অত ফাস্টফুডের দোকানও ছিল না যে আমরা চলতে ফিরতে সেগুলো দেখবো, যে কারণে আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম একটা হয়ে গেছে। তো এই গল্পটা করে কিন্তু আমি ভীষণ মজা পাই বন্ধুরা, আমাকে যে যাই বলুক না কেন, আমি কিন্তু আমার সত্যি গল্পটা করলাম বন্ধুরা। তা এরকম কি কারোর জীবনে আরও হয়েছে নাকি? তাহলে অবশ্যই কিন্তু আমাকে আপনারা জানাবেন।